राधे श्याम राधे श्याम जय 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 श्री राधे राधे बाबा राधे बाबा राधे बाबा राधे बाबा राधे बाबा কিরকম কুয়াশা পড়ছে গো দেখুন প্রচন্ড কুয়াশা গিরিয়াস দেখো বাবা প্রতিদিন প্রতিদিন দেখো প্রতিদিন বাচ্চাদের টপি মোজা যা পায় ডান হাতে বাঁ হাতে দান করে থাকেন আর এই ঠান্ডার সময় দেখো নিয়ম নিয়ম তাদের জন্য এই বয়স বাবা এখন বয়স চলছে কত আমরা বাবা 75 বয়স চলার পরও দেখুন এখন এই বার্ধক্য অবস্থা কি কুয়াশা গিরিয়াস পাশে পাশে 109-এর উপরে 110-9 চলছে গিরি গোবর্ধন দর্শন করা সম্ভব হচ্ছে না কুয়াশায় ঘোর কত বছর আপনি বাবা এখানে অখণ্ড কত বছর আছেন এখানে দেখে এখানতে বাচ্চারা পয়সা টপিক আর রে দেখো মোজা तो ले रहा है सबको माला तो देखो बाबा बच्चाদের কত ভালোবাসে বাচ্চারা হলে বলে বাবা বলে বাবা হাই 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 बाबा बाबा धीरे धीरे ले धीरे धीरे ले बोले बोले बाबा छोड़िए ना मिले बोले बाबा बोले कौन ना मुझे छोड़िए ना मिले बोले बाबा बोले बोले बाबा आई आई बाबा लीला दर्शन करूँ प्रेम से ले प्रेम से धीरे धीरे ले जा बाबा सब कर देगा सब कर देगा सब कर देगा टेंशन हाँ लाइन लगा बोले बाबा लाइन लगा देखो बच्चे फिर भालोबासेन फिर लाइन लग गई लाइन लगा दोबारा लाइन लगा बड़ी तेरी छोटी ब्लाउडी सिला दे तब दुआ है दोबारा बंद लगा भोले बाबा भोले बाबा भिक्षा करे बोले बाबा गिरियाजेर तट दिए যখন যাবেন বাবা সবাইকে টপি পয়সা
কে কাঁদবে তোমার মতলে? ভোলে বাবা দেখো গিরিয়া বাবা का लीला देखो बच्चा ओए बोले बाबा ओए बोले बाबा देखो बाबा का लीला देखो जय 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 बाबा का लीला देखो जय ये ठंडा का टाइम लो 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 हमको बाबा लो लो बाबा सब लो 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 झूली भर के दे रहा है देखो लो लो चलो झूली भर देखो बाबा ঠান্ডা में গোলমোল খা শেড মুলা খা हाँ की खावे গোলমোল শেড মুলা খা খায় খায় মোর तेरे मिला नहीं झूठ तो नहीं झूठ बोला झूठ যা যা झूठ देखो छोटो बालक 1 টাকা দিলে কত পছন্দ বাবা আপনি কি এত ধাক্কা ধাক্কি করে তারপরও আপনার কষ্ট হয় না? কি কষ্ট কষ্ট মনে করলে সেবা হয় সে সেবাতে যারা আনন্দ না আসে তার সেবার ফল নিষ্ফল বলে না এত বাচ্চারা যখন আপনাকে ধাক্কা ধাক্কি পেঁচাবাজি করে তখন আমরা কষ্ট বা কোনো কিছু পরম ভাগ্য আমার ভাগ্য আপনি কি মনে করেন এদেরকে সে গোয়াল বালক বা রাজা রানী কি জান 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 কথা আমি পছন্দ করি না জয় 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 দেখুন বাবা এই ঠান্ডার মধ্য দিয়ে এই পরম কুয়াশা একদিন বৈষ্ণব দাদাজিকে আমি বললাম এই হাজার হাজার লোক আপনারা কথা জানিয়ে আসেন বাংলা থেকে তারা অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে অনেক পয়সা খরচ করে অনেক কষ্ট করে আসে প্রতি বছর 1 মাস থাকে তাদেরকে কি দিতে পেরেছেন বলেন 2-4 জন 10 জনকে পরীক্ষা করেছেন কই না কেন তাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে আসছেন হ্যাঁ এই ঘরে বসে বসে নাম করলে তার চেয়ে বেশি 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 ফল হতো আমার সাথে কথা বলতে হরিকথা বলছেন তো হরিকথা বলে তো পরিবর্তন হচ্ছে জগতে বাবা কি হয়েছে দুজন পরীক্ষা করছে 10 বছর 20 বছর 25 বছর আসছে কি কোনো কেউ 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 না এখন প্রসাদ বুঝি হচ্ছে হরিনাম করছে ধামমুখী হচ্ছে ধামের প্রতি শ্রদ্ধা হচ্ছে বাবা কিছু হচ্ছে না বাবা আগে দেখো 15-20 বছর আগে যে পরিমাণে মানুষ ধামের মহিমা জানতো না ধামে এত বাঙালি আসতো না কিন্তু এখন এই প্রচারের মাধ্যম দিয়ে কিন্তু মানুষ ধামমুখী হচ্ছে একবারে না হচ্ছে না কিন্তু এই কেউ আচরণ আসছে না আসছে কেউ না আসছে বাবা কেউ না কেউ যদি না আসতো তাহলে এত মানুষ ধামের প্রতি এত আকর্ষণ কারে বলুন তো আচরণ হচ্ছে রাধাকুণ্ডের কথাই ধরেন বড় বড় বৈষ্ণব মহন্ত হ্যাঁ দেখেন চৈতন্য মহাপুর বৈশাখটা সমাজ বানাতে পারে নাই পরদেশি বানাই দিল আর এক কুরকুরের পূজা টাস্টি বানায় এই সমস্ত কথা আমাকে বলেন না আমি বৈষ্ণব বললাম রাধাকুণ্ডের সমাজ গুণজলা সমাজ উপদা দেখা যায় মালা তিলক ভিতরে ঠন ঠন না বাবা 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 রাধাকুণ্ডের থেকে এনারা এখন আগে তো যেত না প্রচারে কিন্তু এখন কম বেশি বাইরে প্রচারে যাওয়ার পরে কিন্তু ধামের প্রতি সবার একটা আকর্ষণ আসছে এবং সবাই ধামমুখী হচ্ছে সবাই রাধাকুণ্ডে রস পড়ছে সবাই প্রসাদ বুঝে হচ্ছে সবাই হরিনাম করছে এগুলো ভজন হয়ে গেছে এখন ভজন হয়ে গেছে ফ্যাশন বড় মন্দির বানাইব গোশালা বানাইব একটা মোটরসাইকেল নেব মোবাইল নেব
এগুলি ভজনের কোনো অঙ্গ এগুলো বাবা এগুলো কলির প্রভাব থাকবেই, কিন্তু তারপরেও যারা বুদ্ধিমান যারা চতুর আর ভান্ডারা কলিযুগ প্রবাদ বলছে কলিযুগে মঠ মন্দিরগুলি হবে কলির আর দেখা না। হ্যাঁ। সব 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 মঠ মন্দিরে প্রসাদ প্রসাদ খায় আর ঘুমায় আর 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 গল্প করে। হ্যাঁ করে বাবা, তবু কেউ না কেউ তো করছে বাবা, হচ্ছে সাধারণ মানুষের তো কিছু না কিছু হচ্ছে, গৃহস্থ মানুষের হচ্ছে। তো যে সর্বধর্ম পরিত্যাজ্য মামগংশ সব কিছু ত্যাগ করে আসে তাদের জন্য তো এগুলি এগুলো না এগুলো না তথাপি বাবা এগুলো কলির প্রভাবে অনেকে দেখা যায় যার পূর্বজন্ম সংস্কার আছে। এগুলি হচ্ছে একটা ভজনের বাহ্যিক ভজনের মানুষের জীবনের দুইটা দিক, একটা ব্যবহারিক একটা পারমার্থিক। এই এরা একটা সাধারণ আচরণ করে মানুষকে ধর্মের পথে আকর্ষণ করছে। প্রবাদ বলছে বড় বড় মন্দিরগুলি কি হবে প্রচার কেন্দ্র, সবাই আসবে মন্দিরে দর্শন করবে, ভালো ভালো প্রসাদ পাবে। এতে কারো ভাগ্য যদি হয়ে যায় মন পরিবর্তন হয়েছে বাবা। যারা একবার মন্দিরে আসছে তাদের কিছু না কিছু সংস্কার আছে, তারা হলে মন্দিরে আসে না। এগুলি ভজনের মূল রহস্য না। আমি বলছি ভজনের মূল রহস্যের কথা। আমি বলছি হচ্ছে না হচ্ছে বাবা। সবাই যদি আপনাদের কথাগুলো ধরার মতো ক্ষমতা হতো তাহলে সবাই তো বৃন্দাবনে বাস করতে পারতো না। যারা তাদের কথা বলছি না, 10-20 বছর 50 বছর বজে বাস করছে সপ্তাহে করে আসে, তাদের কথা বলছি। তারা কি করছে বুঝলেন? আর যারা সংসারের মানুষ তারা তো করবেই, তাদের কথা বলছি না। তারা কি করছে এই যে দেখার বিষয় না। তারা সংসার করে যদি কিঞ্চিত করে যথেষ্ট, কিন্তু বুঝলেন যারা সব কিছু আসলো টিনে করে থাকতো এখন 5 তলা বানাইলো এসি লাগাইলো, তাদের কথা বাবা। দেখুন এই দেখেন আপনারা যে এই যে এত কষ্ট পরিশ্রম করে ত্যাগ তিতিক্ষা করে যে ভজন করছেন, আপনাদের দেখে কিন্তু মানুষের একটা আকর্ষণ হচ্ছে জগতে যে না আমরা দেখি আপনারা বলে নাই শাস্ত্রী কি বলছে উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। শুনে সাধারণ আমরা আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আই এম বিলিভ ইন অ্যাকশন। সাধারণ যারা একদম নিষ্কিঞ্চন ভিখারির মতন চলে তাদেরকে এই পর্বশেষরা ভিখারি পাগল মনে করে। যারা একদম ভালো পোশাক পরে আসে এসি মুজে আসে, সে এসি মুজে আসে বড় বড় পথে আসে, এদিকে একদম বুঝলেন না। যারা পরে মনে করে তাদের পূর্বজরা কুসংস্কার বাবা, কিন্তু যারা এখনো পর্যন্ত ভক্তি জগৎ আসছেন তারা ওই ছেঁড়া কাতা নেড়া মাথা গায়ে বহির ভাষা মহাপুরুষ আদর্শগুলো, সেই আদর্শগুলো যে এখনো বৃন্দাবনে মেনে চলছেন সেটা এখনো এখন সমাধান করে বাবা। আপনাদের মতন মানুষ বসা এগুলি দেখেন না, দেখে ওই খুব বড় বাবা, হ্যাঁ ওদের হাজার শিষ্য আছে, হাজার শিষ্য খুব দণ্ডবোধ করে বাবা সবচেয়ে বড় বাবা, বাবাকে সেবা করো। ওই ভিখারির মতন পরীক্ষা করে না 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 বাবা। এখন সবাই জানতে শিখেছে বাবা বৃন্দাবনে যে এখনো যে পাগল অবস্থায় যে এখনো আমার কাছে এইসব কথা বলেন না। বলেন রাজাকুণ্ডে বলেন, আমরা গুরুজির কাছে বলেন, আমাকে বলেন না বাবা। দেখুন কত নিষ্কিঞ্চন অবস্থা, এই ত্যাগ বৈরাগ্য নিয়ে যতটুকু যা লোকে দান করে, নিজে কোনো সঞ্চয় বৃত্তি নাই, সঙ্গে সঙ্গে বাচ্চাদের তারা তিনি রাধারানী সব দেখেন এই গ্রামে যখন পরিক্রমা আসেন তখন সবাইকে টপি, সবাইকে পয়সা, যে যতটুকু দান করে বাবা, নিজের কোনো সঞ্চয় বৃত্তি নাই, সঙ্গে সঙ্গে বাচ্চাদের রাধারানী জ্ঞানে তাদেরকে আপন মনে করে কোলে করে নিয়ে নিজে হাতে করে সবাইকে দান করেন। এই হলো প্রকৃত সাধকের যে সমস্ত স্থবর জঙ্গম না দেখে প্রভু সর্বত্র দেখে স্ফূর্তি। ভগবান আরে ভগবান তো বহু দূরে। পয়লা নামের সেবা, ধামের সেবা, ধামবাসীর সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, এগুলি তো ভগবানের চরণে প্রসেস লাইন মার্গ, হ্যাঁ এগুলি করবো না। ক্রম, এটা প্রথম ক্রম বাবা। এগুলো ক্রমগুলো অতিক্রম করতে হবে না। এই সেবা পাবো, প্রাণ যাবো, সেবা ছাড়া কি ভজন পরিভুক্ত হবে? সেবা ছাড়া কি হরিনামে কি আমাদের পরিভুক্ত হবে? ভগবান করে
ভগবান কি এত সস্তা? হবে বাবা, হচ্ছে হচ্ছে বাবা। জীব অনাদিকাল বহির্মুখ অবস্থায় একজনের মতো হবে না, কত কোটি কোটি জন্মের একবার নাম করলে এই কুণ্ডে একবার যে করে চান, রাধা সময় কৃষ্ণ প্রেম করে যান, রাধা কুণ্ডবাসী দৈনিক দুইবার স্নান করছে, কি হচ্ছে ঠন ঠন ঘন্টা হচ্ছে। হ্যাঁ হচ্ছে 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 বাবা। যার হয় সে কোনোদিন বলে না যে আমার হচ্ছে, যার হয় সে কোনোদিন আরো হয়, আরো দাও আরো দাও। যা শুনেন, যার হয় কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ের অধিকার। যার হয় সে লুকায় রাখতে সে একদিন প্রকাশ হবে। একদিন শিবাসঙ্গনে সব ভক্তবৃন্দ বলতেছে গৌর হরি গৌর হরি গৌর হরি। মহাপুরে চুপ করো, কি বলছো গৌর হরি গৌর হরি? তখন শিবাস ঠাকুর হাত দিয়া মুখ ডাকলেন। তখন মহাপু বলে, এই শিবাস তুমি হাত দিয়া মুখ ডাকলো মানে কি? প্রভু হাত দিয়া মুখ দেখা যায়, সূর্যকে ডাকা যায় না। তুমি যে গৌর হরি তুমি না বলো সবাই জানে। ভজন ভজন গোপন, ভজন গোপন চুপচাপ বসায়, ভজন লুকায় রাখতে পারে বাবা। যেগুলো ভজন পরিপুক্ত যখন হয় তখন সে লুকা রাখতে পারে না, সবাই দেখে চিনতে পারে যে না এ ভজনন্দী। যার সবাই না, যার ভাগ্য আছে, যার উপর গুরু বৈষ্ণবের কৃপা আছে, সে দেখলে বুঝতে পারে ভগবানের। আর এই যে উলুকে না দেখে যে অসুর স্বভাবে কৃষ্ণের কবু নাহি জানে, লুকাইতে নারী কৃষ্ণ ভক্ত জনস্থলে। যার অসুর স্বভাব সে কখনো ভগবানের ভক্তকে সম্মান করে না, জানতে পারে না, চিনতে পারে না। সে পাগল এবং ভিখারি মনে করে, বুঝলেন? এগুলিকে এগুলো আপনার মনের অনুরাগ কথা বলছেন। এগুলো সত্য যে মানুষ যে হটবাট অবস্থায় চলাফেরা করে, কিন্তু বৃন্দাবনে কত কাঙাল ভিখারি অবস্থায় বিচারণ করছেন, তারা যে সাধারণ বেশ না বা সাধারণ ব্যক্তি না, এই সেনার মতন চোখ যখন গুরু কৃপা পরিপক্ত হবে। এই যে চৈতন্য বাবারা দুইবার তিনবার কত 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 কিছু চেক করে কত কঠিন পরীক্ষা করছে। হ্যাঁ, সাধারণ মানুষ সাথে গণ্য করা যায় না না না, এরা তো দেবতা ঋষি মুনি তপস্বী, এখান থেকে চলে আসছেন এগুলো জীবের কল্যাণের জন্য দেখানোর জন্য। কিন্তু কেউ যদি মানুষ মনে করে তাহলে তারা নরকে পতিত হবে না। আর তারা তো কোনো সম্মান চায় না, কেউ সম্মান করে না করে, বলে না বলে, দণ্ডবোধ করে না করে, অপেক্ষা নেই, বরং দণ্ডবোধ না করলে আরো আনন্দ পায়। দণ্ডবোধ করলে তারা বিরক্ত বোধ মনে হয়, কারণ জগতের সম্মান তাদের কাছে একটা ভীষণ জগতের। এইটা যারা পরিপুক্ত সাধক অবস্থা হয়ে গেছে বাবা, তাদের কাছে বিরক্তি মানে শূন্যতা, তাদের বিরক্তি লাগবেই তো জগতের শব্দ স্পর্শ রূপ, জগতের মায়া। ভজনের ভজন কি এত সহজ জিনিস? হ্যাঁ বাবা, এগুলো তো বাবা, এগুলো আপনারা তো কথা বলছেন, আমরা কথা বলছি, এগুলো তো অনেক চরম পর্যায়ের কথা। কিন্তু এই পর্যায়ে আসতে গেলে কত জন্ম লাগবে না? 84 লক্ষ জন্মান্তরে ধরে আমরা যেভাবে অখাদ্য কুখাদ্য অকাম্য করেছি, সেগুলো পরিষ্কার করতে গেলে তো আগে ধীরে ধীরে ক্রম বাই ক্রম উঠতে হবে। এখন শাস্ত্র গুরু বৈষ্ণব মানতে হবে না। শাস্ত্র বললো এক কথা, মানি না, নিশ্চয় মনে করি খুব বড়। বলছে জিব্বার লোভে যে ইচ্ছু কি বয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না হয়। রাধা কুণ্ড দৈনিক 3-4-5 বান্ডার হয়। হ্যাঁ, সব এক বান্ডার থেকে আরেক বান্ডার দৌড়ি করছে। বাবা দেখুন, এই যে মহাপুরুষ বাণীগুলো পৃথিবীতে যত আছে, নগরী গ্রাম সর্বস্ব প্রচার হবে মোর নাম, এই কথাগুলো কিন্তু আগের তুলনায় এখন সত্যি সত্যি বাস্তব হচ্ছে। এই জন্য দেখুন, মানুষ আগে আমরা 20 বছর আগে দেখেছি যে ধাম কিন্তু এত মানুষ আসতো না, কিন্তু এখন ধীরে ধীরে ধামকে জানতে পেরেছে, ধামের সজ্জনকে চিনতে পেরেছেন, এবং ধামের যে অনুরাগে ভক্তগুলো কেউ না কেউ জানতে পেরেছেন। এই জন্য কিন্তু ধামে আসার জন্য অনুরাগ হচ্ছে। তাহলে যেহেতু ধীরে ধীরে মানুষের মন বুদ্ধি পরিবর্তন হচ্ছে, হ্যাঁ থাকবেই বাবা, জগতে ভালো মন্দ নিয়ে তো জগৎ সংসারটা। তথাপি যেহেতু আপনাদের মতন সংসারী মানুষের কথা বুঝি না, সংসার মানুষ গৃহস্থ মানুষ তো এটাও ভগবানের সংসার লীলা। সংসার করবো, এদের চাই, ভবিষ্যৎ চাই মানুষের। সংসারের মধ্য থেকেও সাধুদের 3টা কথা গুরুত্বপূর্ণ কথা। সাধু হচ্ছে 1 নম্বর, তাকে অতীত বলতে হবে, সে
অতীতে আমি কে ছিলাম, পিছনে কথা আমার বলতে কোথায় বাড়ি ছিল, পিতামাতা ছিল, আমি মেম্বার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আমি এই ছিলাম, জ্ঞানী ছিলাম, ভক্ত ছিলাম। অতীত 1 নম্বর অতীতকে বলতে হবে। কোন বৈষ্ণবকে তার অতীতের কথা জিজ্ঞেস করা অপরাধ। অপরাধ। আপনি 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 কোথা আসছেন, কোথায় বাড়ি ছিল, এই সাধারণ মানুষ বলতে পারে, অপরাধ। অতীতকে বলতে হবে। 2 নম্বর ভবিষ্যতের চিন্তা করা চলবে না। আমি কি মুখে বললাম ভবিষ্যতে ব্যাংক ব্যালেন্স করছিলাম, এই করলাম, এই করলাম, ভবিষ্যতে ডাক দিতে পারে। হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা করে চলবে না। কালকে চিন্তা মহাপ্রভু শাস্ত্রে এই কথা শিক্ষা দিয়ে গেছেন না, একটা হত্যি জিনিস করছে। 1 নম্বর, 2 নম্বর দাদা জানি চলো চলো এক কথার ভিতরে ভবিষ্যৎ চিন্তা করে সঞ্চয় বৃদ্ধি থাকবে না। 2 নম্বর, 3 নম্বর শুধু বর্তমান এখন যেটা হচ্ছে তার জন্য আমি কি করণীয়? 2 ঘন্টা আগে চিন্তা না, বুঝলেন? মহাপ্রভু যখন রাস্তায় চলতেন, একদিনের খাদ্য সাথে রাখতেন। আর যেখানে কোনো দোকানপাট ছিল না, কোন জায়গায় তো এমন জায়গায় যেতেন জঙ্গল, দোকানপাট নাই, হ্যাঁ, সেখানে 3 দিনের খাদ্য রাখতেন। আর নাহলে একদিনের খাদ্য সাথে রাখতেন। এই তো আদর্শ আমাদের শিক্ষা, এই তো আচরণ। শুধু শিক্ষা না, আচরণ আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে, বুঝলেন? সুতরাং মানি কোথায়? মহাপু বলি, মানি কোথায়? নাম বলে কি হোক, কি জ্ঞান? কেউ না কেউ তো আপনারা তো মানছেন। ধর্ম হচ্ছে 2টা সাইড, একটা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল, বুঝলেন? থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, যার প্র্যাকটিক্যাল না হয়েছে সে কি বুঝলো? সে পরের মুখের শেখা বলি, বসুমতালি বললাম, এই বড় বড় পণ্ডিত পরের মুখে শেখা বলি পাখির মতন কেন বলিস, পরের ভঙ্গি নকল করে নটের মতন কেন চলিস। হ্যাঁ, পরের মুখে শেখা বলি, পাখিকে বললো টিয়া পাখিকে কৃষ্ণ বলো বলে, তার কি হচ্ছে? হ্যাঁ, এই সব 20,000 লোক 30,000 এদের বললো, বলে যায়, আবার গিয়ে পুরো মুশিকা পাবো, পুরো মুশিকা পাবো। পরের মুখে শেখা বলি পাখি পরের ভঙ্গি নকল করে নটের মতন কেন চলিস, এইভাবে চলছে। সুতরাং প্র্যাকটিক্যাল কি হচ্ছে? অক্সিজেন আর হাইড্রোজেন মিক্সড করলে 2 ভাগ অক্সিজেন 1 ভাগ হাইড্রোজেন মিক্সড করলে জল হয়। এটা আপনি থিওরিক্যাল পড়লেন, ওইটা মুখস্থ করলেন, 10 জনকে বুঝালেন, শুনলো। কিন্তু এইটা যখন ল্যাবরেটরিতে টেস্ট টিউবে পরীক্ষা করবো, দেখবো যে জল হয়ে গেল। এই যে এই প্র্যাকটিক্যাল জ্ঞানটা, বুঝে? তপ্ত কাঞ্চন বলেন তো আপনার, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতি দেবী প্রণাম। তপ্ত কাঞ্চন মানে কি? এবং সেটা আপনার কোনো চোখে দেখছেন না দেখলে শুনো। যখন প্র্যাকটিক্যাল হয়ে যাব তখন দৃঢ় বিশ্বাস হয়ে যাব। আর এর ওই শাস্ত্র কথা শুই না, সাধুর মুখে শুই না, ঠিক না ঠিক, হ্যাঁ, এই যে সংশয় থাকবে। প্র্যাকটিক্যাল হয়ে যাব তখন একদম বিশ্বাসটা দৃঢ় হয়ে যাব। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করতে করতে তবেই তো মানুষ তো সেই পর্যায়ে করতে তো হচ্ছে না। আমি শুনলাম বৈষ্ণবদাসজি বললাম, এখন আর শ্রবণের পাওয়া নাই, সেই সুখ নাই, সেই পরিচিত নাই। শাস্ত্র বলছে, বৈষ্ণবদাসজি পাশে বলছেন, যখন পাঠক যদি জাতরুক্তি না হয় তার কথায় কোনো কাজ করবে না। আমার সাথে বলবো না বাবা, তো আপনি তো চরম পর্যায়ে কথা বলছেন, চরম পর্যায়ে, এর উপরে কোনো আর স্টেপ নাই। পাঠক যদি জাতরুক্তি না হয়, হ্যাঁ, এমনিতে খালি তার মুখ দিয়ে জগতের কোনো কল্যাণ আশা করা যাবে না। শুধু পণ্ডিত তার কথা শুনে অ্যাকশন করবে না। যদি জাতীয়রতি হয়, তার কথা যদি কানের ভিতরে যা প্রবেশ করিয়া হৃদয়ে গিয়া তাই বললাম সেই পরীক্ষিত নাই আর সেই সুখ নাই এখন। যাই হোক বাবা, যাই হোক, আপনার মুখের অনেক মূল্যবান কথা, আপনার বাস্তব অনুভূতি। এই জন্য এখানে ইল না, এই জন্য অভিন্ন রূপে আসে নাম। হ্যাঁ, এই জন্য নাম করো, 81 ব্রত করো, গিরাজ পরিক্রমা করো, সাধু গুরু বৈষ্ণবের সেবা করো, না করো কোনো নাই, টেনশন নাই। সাধু গুরু বৈষ্ণবের সম্মান করো, সম্মানও দরকার নাই, শুধু
তাদের নিন্দার থেকে বিরত থাকো। জয় জয়। এই হলো সম্মান, হ্যাঁ? এই হলো মানুষ হতে গেলে প্রকৃত সম্মান। এই হলো বিশেষ সম্মান। হ্যাঁ। সামনে সামনে সম্মান করলাম, পিছিয়ে গিয়ে আসবেন। সামনে সামনে প্রণাম করলাম, পিছনে গিয়ে তাকে অপমান করলাম। হ্যাঁ, পিছনে গিয়ে নিন্দা করলাম। সাধুগুরু বৈষ্ণব এগুলো কপট। এত সেবা যন্ত্র সবার কি ভাগ্য আছে সেবা করা? না। যার ভাগ্য আছে সে করুক, ওয়েল এন্ড গুড। না করলে কোনো নেই। হ্যাঁ, এখন গিরিরাজ পরিক্রমা খুব পাওয়ারফুল ভজন, নাম সংকীর্তনের মতন। গিরিরাজ পরিক্রমা, একাদশী ব্রত, নাম সংকীর্তন, হ্যাঁ, নাম সংকীর্তন, বাস। এই হলো কলিযুগের সাধন, এই কলিযুগের ভজন, এই কলিযুগের সাধ্য সাধুগুরু বৈষ্ণবের সবার নিন্দার থেকে বিরত। যেই যা করছে করুক, যার পাপে সে মরুক, আমার কি আসে যায়, এই ভাব। জয় 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 শ্রী রাধেশ্যাম। বুঝলেন? আজকে থাক, নাইলে তো ভজন হাতি স্থানের মতন হয়ে যায়। হাতি সারা জীবন কাদা মাটি মেঘা। দেখা যাচ্ছে খুব ভজন করছে, দেখা যাচ্ছে খুব বুঝে। যদি অপরাধ না হইতো, এই যে দিবাদ বই করছে, লক্ষ্য করে নাম করছে, আমার বাবা পাশে বললেন, হ্যাঁ, এইখানে ভজনের অলৌকিক শক্তি, বেশি ভজন করার প্রয়োজন নাই। এই যে এত পাঠ করছে, এত চিন্তা পরিক্রমা করছে, লক্ষ্য করে নাম করছে, ভজনের পাহাড় হয়ে যেত। কেন হচ্ছে না? সব ভজনগুলি বাইরে হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে। বাইরে হওয়ার পথ আছে, এই কান, নাক, হ্যাঁ, চোখ, মুখ, বিভিন্ন অঙ্গ দিয়া বাইরে যাচ্ছে। বাংলাদেশের সিলেট জেলায় বেগমগঞ্জে তিতার গ্যাস, এই যে ইন্ডিয়াতে যে গ্যাস, বাংলাদেশের গ্যাসের নাম হচ্ছে তিতার গ্যাস। গ্যাসের খনি আছে, এর ভিতরে এত গ্যাস আছে, সরকার এগুলোকে কালেকশন করতে পারতেছে না। এই জন্য গ্যাসগুলি যদি কালেকশন না করে, তো গ্যাস বিস্ফোরণ হয়ে যাব। বিস্ফোরণে ওই এলাকা, গাঁও, গ্রাম, শহর সব একদম ধ্বংস হয়ে যাবে। তো সরকার কিছু একটা বড় একটা মুখ রেখে দিচ্ছে, 24 ঘন্টা গ্যাস বাইরে যাচ্ছে। এই যে ভজন করছে, যদি গ্যাস যদি বাইরে না যেত, এই মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া বাইরে যাচ্ছে। চোখ দিয়া কুদৃশ্য দেখা, এই মনে কুচিন্তা করা, হ্যাঁ, এই মুখে গুরু বৈষ্ণবের নিন্দা করা, গানের শ্রবণ করে বেরিয়ে যায়, তো ভজনের পাহাড় হয়ে যেত। হ্যাঁ, বুঝলেন? এই জন্য ভজন রক্ষার জন্য চেষ্টা। নিন্দা বন্ধ করতে হবে সবার, কারো নিন্দা করে চলবে না। যে যা করছে করছে, কথা সঙ্গে কথা আসে, কিন্তু কারো মনে কারো নিন্দা করে। জয় 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 বাবা। আজকের মতো থাক, অন্যদিন আবার প্রসঙ্গ হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বাবার খুব অনুরাগ নিয়ে নিষ্কিঞ্চন ভাবে চলতে গেলে, প্রকৃত সাধক হতে গেলে কি করণীয়, সেই কথাগুলো বাবার মন থেকে তিনি বললেন। যারা বুদ্ধিমান, যারা চতুর, যারা ভাগ্যবান, তারা এই জাতীয় আদর্শ নিয়ে যে চলেন, তাদের জীবন অবশ্যই সংকল্পিত জীবন, তাদের জীবনে অবশ্যই মূল্যবান। সেই যুগল কিশোরের অবশ্যই সাধন থেকে বঞ্চিত হবেন না, এই প্রার্থনা কামনা রেখে আজকে আপনি গুরু সেবা করতেছেন, ভালো গুরু সেবা করে যান, আর বৈষ্ণব সেবা যতদূর সম্ভব করে যান। আবার গিরিরাজ পরিক্রমা করছেন, আপনি যথেষ্ট সংস্কার আছে, কিন্তু যদি আপনি যদি এখানে কোনো যদি স্থান নাই, আপনি যেটা অর্ধেক ছিল ভাগ্যদোষে গৃহস্থ হয়ে গেছেন। গৃহস্থদের ভজনে অনেক বাধা আছে, অবশ্যই প্রচার পক্ষে অনেক 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 বাধা, অবশিষ্ট প্রচার অনেক বাধা। এই কারণে গৃহস্থ জীবনে লক্ষ্যে পৌঁছা খুবই দুর্লভ ব্যাপার। বাবা কিছু করতে পারছি না, জীবনটা মানে যে অনুরাগ নিয়ে এসেছিলাম সেই অনুরাগ নাই, জীবনটা ব্যর্থ হলো। আশীর্বাদ করুন যাতে যেন সর্বস্ব ত্যাগ করে আপনাদের চরণে শরণাগতি শেষ নিঃশ্বাস জন্য এখানে আমি ত্যাগ করতে পারি। জীবনে আর কিছু চাওয়া পাওয়ার লালসা নেই। এটাই কোনো উদ্দেশ্য থাকতে হবে না। না বাবা, কোনো লালসা, চাওয়া পাওয়ার লালসা নাই। তোমার প্রসন্নতার জন্য যা কিছু করছো তুমি প্রসন্ন হও। সেবাতে কোনো উদ্দেশ্য থাকতে হবে না।
এই তো ভগবান পছন্দ করে না। আর দুইটা জিনিস রাধা রাধা রানী কি হয় এই দুটো আছে মায়ার মায়ের বলবে। আমি কে? আমি মহারাজ। আমি এই গুরু, আমি বৈষ্ণব। আমি বলছি এই উপাধি শূন্য হইতে হবে। হ্যাঁ, আমি আর আমার মুকাম, আমার দোকান, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমারটা হইল মায়া, আর আমিটা হচ্ছে অহংকার। অহংকার আর মায়া, এই দুটো হলো ভজনের পতনের মূল। এই দুইটা মন থেকে মুখে 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 কথায় না, মন থেকে ত্যাগ করতে হবে। মন থেকে এটা মনে মনে আসবেও না। ভজন সাপেক্ষ, ভজন সংস্কার। জয় বাবা, আপনার অনেক 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 গুরু বৈষ্ণব কৃপা আর ভজন আর সে সংস্কার, এইগুলি সমন্বয়ে হয়। এক নম্বর সংস্কার রইল মেইন। যদি সংস্কার থাকে, উচ্চ স্তরের সংস্কার থাকে জন্মান্তরে, তবে তার এই যে কাজগুলি অটোমেটিক চলে আসবে। ছোট বাচ্চা যেমন হাতে কলম নিয়ে পিতা মাতা দেখা যায়, দেখো এ বি সি, এবং ভগবান তাকে সব ধর্ম জ্ঞান দিয়া, ভক্তি দিয়া, অর্থ দিয়া, ভক্তি দিয়া, শক্তি দিয়া ভগবান তাকে তার চরণে যাওয়ার জন্য সমস্ত প্রসেস। হ্যাঁ, ভগবান বলছে না, গীতা বলছে, আমার চরণে যে আত্মনিবেদন করে আমি তাকে বুদ্ধি যোগদান করি, কি উপায়ে সে আমার চরণে আসবে। সব ভগবানের, সব ভগবান মূল, সব ভগবানেরই। গুরু বৈষ্ণবের সেবাতে ভগবান প্রসন্ন হয়। কৃপা করুণা অবশ্য প্রচার, সব চেষ্টা, সব শক্তি, সব ভগবানেরই। গুরু বৈষ্ণবের সেবাতে ভগবান প্রসন্ন হয়। গুরু বৈষ্ণবকে একবারে ভগবান মনে ভগবান তারা ভগবানের প্রতিনিধি, ভগবানের স্বরূপই, কিন্তু সব মূলে ভগবান। এই যে আমাদের এই কাজ করে দুইটা জিনিস, এক হচ্ছে নিজের অদৃষ্ট, আর হচ্ছে রাজা রানীর করুণা। এই দুনোর উপরেই আমাদের সব সম্পূর্ণ ভরসা। আর কোনো ভরসা নাই, আর কোনো চেষ্টা নেই, আর কোনো চিন্তা নেই। এই চরম বোঝে। পয়লা তো ডালপালা, শাখা পোশাকা অবলম্বন করতে হবে। তো প্রথম অবলম্বন করতে হবে, নারী কিভাবে চলবে, লাভ দিয়ে কি গাছের উপরে। হ্যাঁ বাবা, এইটা ঠিক। ধীরে ধীরে বাবা, আমরা তো একসময় এরকম ছিলাম। আমরা কারণ আপনাদের মতো এরকম কেউ না কেউ আমার এই পতিত কেসগুলো ধরে টেনে তুলেছিল, তবেই তো আমরা এই পথে এসেছি, আপনাকে চিনতে পেরেছি। তবে জগতে এখনো কেউ না কেউ পরিবর্তন হচ্ছে, জগতে সব ভক্তমুখী হচ্ছে, ধামমুখী হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। চমৎকারিতা এটা হলো মহাতের অপার করুণা, কারো না কারোর প্রতি দৃষ্টি পড়ছে বাবা, এটা সত্য। জয় রাধে। আপনি চিন্তা করতে হবে, হেন কৃষ্ণ নাম যদি রয় বহুবার, তথাপি না আসে প্রেম সুদার, তো জানিও অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ যাতে হয়। আমরা যে নাম করছেন, আপনি একটা দুটো কর, আপনার চোখে চোখে প্রেমস্র আসছে না, কেন আসছে না? অপরাধ আস্তে আস্তে, এটা তো নর্মাল কথা, সবাই জানে। আপনি নিজে চিন্তা করেন, আমার কেন আসছে না, আমার কি ফল্ট দোষ আছে, কি দোষ আছে, কি দোষ আছে, এগুলি রিসার্চ করেন, এবং এগুলিকে না হয় তার জন্য চেষ্টা করেন। তৈরি হতে হবে যে আমাকে সেখানে চাবি মারতে হবে, চাবি মারতে, যেখানে আমার দোষ আছে সেই জায়গায় চাবি মেরে সেই জায়গায় দরজা বন্ধ করতে হবে, চেষ্টা করেন। তবে তো যতদিন পর্যন্ত এই কি বলে উপলব্ধি, হ্যাঁ, অনুভব, তখনই যার যে ভজন করছে না, খুব ভজন করছে, কিন্তু অপরাধ সম্বন্ধে তো আর অবগত নাই,
অপরাধ হচ্ছে না হচ্ছে বুঝতে পারে না, সে তো একরকম করে যাচ্ছে। যে বুঝতে পারে, উপলব্ধি হয়ে গেছে, হ্যাঁ, তখন তার টেনশন হয়ে যায়। তাই মধুসূদন আমাকে রক্ষা করো, হ্যাঁ, আমার কেন 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 মানে যে বাবা জেগে যে ঘুমায় তাকে জাগানো যায় না, আর যে একবার জেগে গেছে সে তো বুঝতে পেরেছে যে আমার চাবি আমার খুলে গেছে। আমি তো খুব ভজন করছি, 2বার 3বার পরিক্রমা করছি, লক্ষ লক্ষ নাম করছি, আমার সাথে আর কি আসে, তার তো অহংকার। হ্যাঁ, বুঝলেন সে তো বুঝতে না, কিন্তু যা পদে পদে পূর্ণমিত আস্বাদন, বুঝলেন, হ্যাঁ, যা এই ভাব আসছে, যে আনন্দ গেছে, আর যে অপরাধের সাথে ভজনের সাথে সাথে আবার অপরাধও হচ্ছে, ভক্তিলতার সাথে সাথে আগাছার জন্ম হচ্ছে। আগাছাকে মূল ছেদন করতে হবে। মানে ভক্তিক্রমের মানে সারমর্ম গুলো আপনি বলছেন, একবার ভজনের চরম পর্যায়ে সারমর্ম, এগুলো তো সবাই নেবার মতো ক্ষমতা নাই বাবা। যাক, মাত্র জীবের যে যতটুকু নেবার মতো সামর্থ্য, সে ততটুকু নিয়ে যদি কেউ কাজে লাগায় কিছু না কিছু, তবে হয়তো কোনো না কোনো জন্মে এই কল্পতরু তার জাগ্রত হবে ধীরে ধীরে ভক্তিলতা। না, আমি এগুলি সবার জন্য বলছি না, আপনার বললেন মনে করেন না, আপনার মনে করেন আমি খুব গুরু সেবা করি, পরিক্রমা করি, আমার খুব ভজন আছে, এই ভাব করে দিন। না বাবা, আমার তো এটা, আমি তো মনে তো দূরের কথা, আমার তো কিছুই হচ্ছে না। না বাবা, এরকম যেন না হয়। এই মূত্রগুলো যারা জীবনে না আসে, এই আশীর্বাদ করুন। এই যে মলগুলো আমরা ত্যাগ করছি। নিজের কথা বলা অহংকার। আই এম ডক্টর অফ মেন। আমি কারোর সাথে, যেখানে আমি যে চলি, কোনদিন আমার সাথে কারো দেখছেন? হ্যাঁ, চতুর্বাহের মতন 10 জন 20 জন স্বাধীন চলি না, আমি একা চলি। আমার সাথে কেউ কোনো শেষ পেরিয়ে এলে এক কথা জিজ্ঞেস বাবা কোথায় থাকেন, আমি প্রথম বলেন রাধারানী কি জয়, রাধারানী কি জয়, বাস আগে চলেন, বুঝলেন, আগে চলেন। আই এম ডক্টর অফ মেন। আমার সাথে 5 মিনিট কথা বললেন, আমি তার ভিতরের বাহিরের সব খবর আমার হয়ে যায়, বুঝলেন। আমার কাছে আপনি কথা বলার প্রয়োজন নাই। আপনি কোন স্তরে আছেন, কি করেন না করেন, আমার বলার প্রয়োজন নাই। ক্যামেরা ফিটিং আছে, দেখা মাত্র রাধারানী চলেন। জয় রাধে বাবা। কথা রাগ নিয়ে কথা বললেন। কৃপা করে এগুলো জীবনে কেউ কাজে লাগাতে বললে তাদের অবশ্যই কল্যাণ হবে। জয় রাধে।